রকম ঘটনা তোমরা আগে কখনো ঘটতে দেখেছো কি? তোমরা নিশ্চয়ই এটা জানো যে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেটা কাগজের টুকরোর কাছে ধরা হলে কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে আটকে যায়। আসলে থার্মোকলের প্লেটের ক্ষেত্রে স্থির তড়িৎ বিকর্ষণ বল আর চিরুনির ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করেছে। আচ্ছা ভাবো তো, এই থার্মোকলের প্লেটটা যদি পুরো ইলেকট্রনের হয় আর চিরুনিটা যদি পুরো প্রোটনের হয়ে যায়, তাহলেও কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আগের মতোই থাকবে? এই প্রশ্নেরই উত্তর খুঁজে বের করেন ফরাসি বিজ্ঞানী কুলম্ব। 1784 সালে তিনি দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত একটা সূত্র দেন, যেটা কুলম্বের সূত্র নামে পরিচিত। এই স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কুলম্ব টরশন ব্যালেন্স নামের একটি যন্ত্রের সাহায্যে মাপেন। কুলম্বের সূত্র অনুযায়ী এই আকর্ষণ বা বিকর্ষণ বল মেইনলি দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে: আধানগুলোর মান আর আধানগুলোর মধ্যবর্তী দূরত্ব। যেমন ধরো, যার শক্তি বেশি সে বেশি পরিমাণ কাজ করতে পারে। একইভাবে কোনো বস্তুর আধানের পরিমাণ কম হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণও কম হবে, এবং আধানের পরিমাণ বেশি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণও বেশি হবে। অর্থাৎ F প্রপোর্শনাল Q। এখন যদি দুটো বস্তুর আধান Q1 ও Q2 হয়, তাহলে F প্রপোর্শনাল Q1 ও F প্রপোর্শনাল Q2 হবে। মানে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী F প্রপোর্শনাল Q1 Q2 হবে। অর্থাৎ কুলম্বের সূত্রানুযায়ী ক্রিয়াশীল বল আধানগুলোর মানের গুণফলের সমানুপাতিক। আবার ধরো, ক্লাসে যে বন্ধু তোমার পাশে বসে তার সঙ্গে তোমার ইন্টারঅ্যাকশন দূরে বসা কোনো বন্ধুর তুলনায় বেশি হয়। আধানের ক্ষেত্রেও দূরত্ব বাড়লে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমে যায়। কুলম্বের সূত্র অনুযায়ী এই বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ F প্রপোর্শনাল 1/r² হয়। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি F প্রপোর্শনাল Q1 Q2/r² বা F ইকুয়াল টু K প্রাইম Q1 Q2/r²। এখানে K প্রাইম হলো সমানুপাতিক ধ্রুবক। এই K প্রাইমের মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতি আর ব্যবহৃত একক পদ্ধতির উপর, অর্থাৎ আধানগুলো ও তাদের মধ্যবর্তী দূরত্বের মান CGS নাকি SI পদ্ধতিতে নেওয়া হয়েছে তার উপর। CGS পদ্ধতিতে K প্রাইম ইকুয়াল টু 1/K হয়, যেখানে K হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই ব্যাপারটি তোমরা ডিটেলসে হায়ার ক্লাসে জানবে। এখন শুধু এটাই জেনে রাখো যে শূন্যস্থানে বা বায়ুতে আমরা K ইকুয়াল টু 1 ধরে নিই। এক্ষেত্রে কুলম্বের সূত্রকে লেখা যায় F ইকুয়াল টু Q1 Q2/r²। এবার যদি F ইকুয়াল টু 1 ডাইন, R ইকুয়াল টু 1 সেন্টিমিটার এবং দুটো আধানেরই মান Q হয়, তাহলে কুলম্বের সূত্রানুযায়ী Q² ইকুয়াল টু 1 হয়। তাই Q এর মান +1 বা -1 দুটোই হতে পারে। মানে এখান থেকে আমরা CGS পদ্ধতিতে একক আধানের সংজ্ঞাও পেয়ে যেতে পারি। দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুতে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি পরস্পরের ওপর 1 ডাইন বল প্রয়োগ করে, তবে প্রতিটা বিন্দু আধানকে একক আধান বলে। CGS পদ্ধতিতে এই আধানের একক হয় ESU বা স্ট্যাট কুলম্ব। শূন্য মাধ্যমে CGS পদ্ধতিতে K প্রাইমের মান 1 হলেও SI পদ্ধতিতে এর মান পাল্টে যায়। সেক্ষেত্রে K প্রাইম ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ধরা হয়
এপসাইলন নট হলো শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যার মান 8.854 ইন্টু 10⁻⁻12 SI একক। এই মান বসিয়ে দিলে কে প্রাইমের মান পাই 9 ইন্টু 10⁹। আর এসআই পদ্ধতিতে F ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার হয়। কিন্তু এই বিন্দু আধানটা যদি বায়ু ছাড়া অন্য কোনো বিশেষ মাধ্যমে থাকে তখন কে প্রাইম ইকুয়াল টু 1/4 এপসাইলন হয়। এবার চলো এসআই পদ্ধতিতে আধানের সংজ্ঞা কি হয় দেখে নেওয়া যাক। দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুতে 1 মিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরের ওপর 9 ইন্টু 10⁹9 নিউটন বল প্রয়োগ করে তাহলে প্রতিটা বিন্দু আধানকে একক আধান বলে। এখন তোমাদের মনে হতে পারে যে এফ এর মান 9 ইন্টু 10⁹9 নিউটন কেন নেওয়া হলো। যেহেতু আমরা একক আধানের সংজ্ঞা চাইছি এবং দুটো আধানের মানই সমান, তাই এক্ষেত্রে এফ এর মান 9 ইন্টু 10⁹9 হতেই হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি বারবার বিন্দু আধানের কথা বলছি। বিন্দু আধান মানে কি তার আকার বিন্দুর মতন ক্ষুদ্র হবে? ব্যাপারটা আসলে সেই রকম নয়। ধরো আমরা যখন মাটিতে দাঁড়িয়ে আকাশে কোনো এরোপ্লেনকে যেতে দেখি তখন সেটাকে অনেক ছোট বলে মনে হয়, কিন্তু তার আকার যে কত বড় সেটা তো আমরা সবাই জানি। আসলে আমাদের থেকে এরোপ্লেনের দূরত্ব অনেকটা বেশি হওয়ায় সেটাকে অনেক ছোট বলে মনে হয়। একইভাবে তড়িতাহিত বস্তুগুলোর আকারের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব অনেকটা বেশি হয়, তাই তাদের বিন্দু আধান বলে মনে হয়। তবে কুলম্বের সূত্র শুধুমাত্র স্থির তড়িৎ আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। গতিশীল আধানের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়।